This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি টোটকাটা স্পেশাল। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা সম্পর্কে সুপ্রিম কোর্ট আজকে যা যা বলেছে প্রথমার্ধে আপনাদের দেখিয়েছি, তাতে রাজ্যের সমস্ত মানুষের, মানে বঙ্গবাসী হিসেবে, আমাদের রাজ্যের মানুষ হিসেবে লজ্জিত হওয়ারই কথা প্রত্যেকে। কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে যে আমাদের রাজ্যের মতো রাজনৈতিক মেরুকরণ অন্য কোনো রাজ্যে নেই। তাই কালিয়াচকের ঘটনাকে যদি আমি রাজ্যের লজ্জা বলি তাহলে খুব ভুল বলা হবে কি? আচ্ছা শুনুন তো মুখ্যমন্ত্রী কি বলছেন এই প্রসঙ্গে। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, আজকে মালদার ওই ঘটনার জন্য সারা বাংলাকে বদনাম করেছে। বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, আপনাদের জন্য একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন। আপনারা সারা বাংলাকে বদনাম করেছে, অথচ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, ঠিক আছে, প্রশাসনিক ক্ষমতা মুখ্য সচিবের হাতে। ওই ভিডিও ফুটেজে তৃণমূলের যত পঞ্চায়েত সমিতির মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, প্রার্থী সাবিনা ইয়াসমিন সহ যাদের দেখা গেছে, তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নিতে পারবেন? যখন আপনি ইলেকশন কমিশন হোম মিনিস্টারের কথায় করেছেন, বিজেপির কথায় করেছেন, আমার হাত থেকে আইন শৃঙ্খলা কেড়ে নিয়েছেন, তখন আপনাদের দায়িত্ব বাংলাকে শান্ত রাখা। ধরে নেওয়া যাক মুখ্যমন্ত্রী ঠিক কথা বলছেন, কমিশনের ব্যর্থতায় যদি মাথা কাটা যায় রাজ্যে, তাহলে তো তৃণমূলের নির্বাচন কমিশনের দফতর আজকে আবার নতুন করে ঘিরে ফেলার কথা ছিল, বিরাট আন্দোলনে নেমে পড়ার কথা ছিল, তাই না? সেটাই লজিক্যাল হতো। গত দুদিন কারণে অকারণে কমিশনের দফতরের বাইরে কি কাণ্ডটাই না করেছে তৃণমূল। এফআইআর পর্যন্ত হয়ে গেল একাধিক কাউন্সিলরের নামে, আজ চুপ। আচ্ছা, এসআইআর নিয়ে ক্রমাগত প্ররোচনা বা এমন এমন মন্তব্য যেগুলো দিয়ে বাজার গরম হয়ে যেতে পারে, মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়তে পারে। এসআইআর, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র, বেছে বেছে মুসলমানদের নামই বাদ দেওয়া হচ্ছে, এসআইআরে নাম বাদ গেলেই এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই কথাগুলো কে বা কারা টানা বলে চলেছেন? দেখুন, সাধারণ মানুষের সবাই এটা হলফ করে আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, সবাই কিন্তু আইনজ্ঞ নয়। ফলে কেউ যদি ক্রমাগত একটা প্রচার চালিয়ে যান, নেগেটিভ প্রচার, তাহলে অনেক মানুষ ভয় পেয়ে যাবেন। এক্স্যাক্টলি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, সেটা হচ্ছে। তাহলে যে কংগ্রেস বদনাম করেছে কালকে মালদায়, তাদের ক্ষমা করব না। আর এর পেছনে অমিত শাহ আছে, অমিত শাহকে ক্ষমা করব না। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? তারা তো আরো আপনাদের বিরুদ্ধে দিয়েছে ভালো করে ঠেসে। এখন বলছেন কোর্ট তো দেখবে বলেছে। কালিয়াচকের ঘটনার দায় কংগ্রেস, বিজেপি এবং স্থানীয়দের ঘাড়ে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিনের পর দিন তৃণমূল কংগ্রেস যেভাবে হাওয়া গরম করে চলেছে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। কালিয়াচকের ঘটনার পরও কিন্তু তৃণমূল সেই এক রেকর্ড বাজিয়েই চলেছে। বিজেপি জানে উত্তর দিনাজপুর কাটো, মালদা কাটো, মুর্শিদাবাদ কাটো, ভাবছেন শুধু আপনাদের এখানে ভোট বাদ দিয়েছে? আমার ভবানীপুর কলকাতা 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। এবং এটা তো ফ্যাক্ট, উকুন বাছার মোছো। অনেক মানুষের ভোট বাদ দিয়েছে, তার মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা বেশি। আর এখন এসআইআর করে ইলেকশনের আগে সর্বনাশ করলো, ভোটবন্দি, অর্থাৎ সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। মানুষের নাম কেটে দিয়ে গায়ের জোরে অমিত শাহ ভাবছেন ভোট করবেন গায়ের জোরে। মমতা ব্যানার্জি তো লাগাতার বলছেন মহিলারা আসুন, কেন্দ্রীয় বাহিনীকে পেটান। উনি তো হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন।
ধর্মীয় স্লোগান দিয়ে বেরিয়ে আসতে বলছেন। উনি তো বলেছেন দুদিন আগে, উনি তো উস্কানি দাতা। ভাবছে গায়ে জোরে জিতবে, ঘেঁচু জিতবে। দেখুন, মুখ্যমন্ত্রীও তো বিলক্ষণ জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার বাছাইয়ের কাজ এখন করছেন বিচারকরা, জুডিশিয়াল অফিসাররা। তারপরেও পুরনো রেকর্ড কেন বাজিয়ে যাওয়া হবে বলতে পারেন? গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একেবারে স্পষ্ট বলে দিয়েছে, কেউ যদি এখন তালিকায় থাকেন, মানে ভোটার তালিকায়, কিন্তু পরে কারো নাম বাদ যায়, সেক্ষেত্রেও ফর্ম 6 পূরণ করতে হবে। তার মানে তার নাম তোলার সুযোগ থাকছে। তাই মনে রাখতে হবে, কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন, তার মানে এই নয় যে তার ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে। এগুলো জেনে শুনেও মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী এবং তার দল কেন আজও কালিয়াচকের ঘটনার পরও এই কথা বলেই চলেছে যে নাম কাটা যাওয়া মানেই দেশ ছাড়া হতে হবে? কি এই প্রশ্নটা উঠছে কেন? মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গ তুলেছেন মালদা জেলাতে দাঁড়িয়ে, যে জেলায় কালিয়াচক। ভোট কেটেছে কেন জানেন? আগামী দিনে আপনাদের এখান থেকে তাড়াবে বলে। বাংলার ভোটারদের নাম বাদ দিয়ে বিহারের যারা এখানে থাকে, যারা ভোটার, আমার কোনো আপত্তি নেই, যারা বিহারে ভোট দিয়েছে, একটা জায়গাতে ভোট দেবে, তাদের নাম তুলছে লুকিয়ে লুকিয়ে। রাজস্থানের নাম তুলছে যারা ওখানে ভোট দিয়েছে। আপনার নাম থাকবে না বাংলায়। যারা বাংলায় জন্মেছেন, যারা বাংলায় পড়াশুনো করেছেন, সেই বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায়, এবং জোর করে দখল করতে চায় বলেই বলছি, আপনার আম গাছটা যদি জোর করে কেউ কাটতে আসে, আপনি কি দেবেন? দেখুন, 6 নম্বর ফর্ম ফিল আপ করে অন্য রাজ্যের ভোটারকে বাংলার ভোটার বানানোর একটা চক্রান্ত চলছে বলে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়রা করছেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট উড়িয়ে দিয়েছে। এখন ভোটার তালিকার সংশোধনের যে কাজটা করা হচ্ছে, এই যে নিষ্পত্তির কাজ, এটা কিন্তু সুপ্রিম কোর্ট দেখছে। সব জেনে শুনেও কেন এমন কথা শাসক পক্ষ বলেই চলেছে, যেগুলো শোনালাম। এসব কথা মুখ্যমন্ত্রী বলেছেন মালদা জেলাতে দাঁড়িয়েই। আবার বলছি, মালদা জেলায় আজও বাদ যাওয়া নাম তোলার দাবিতে বিক্ষোভ এবং অবরোধ হয়েছে মালদার অন্তত 5 জায়গায়। দেখুন, সেই মালদা বিক্ষোভ অবরোধ হয়েছে মানিকচক, ইংরেজবাজারের যদুপুর, বাঁধাপুকুর, বাইপাস সংলগ্ন এলাকা এবং ওল্ড মালদার নারায়ণপুরে। নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ হয়েছে বিএসএফ ক্যাম্পের সামনে। ঘুঘু দেখেছে, ফাঁক দেখেনি তো। এটা পশ্চিমবঙ্গ। কোর্ট যে অর্ডার দিয়েছে মেনে চলুন, মাথা গরম করবেন না। আর জুম্মাবারে আমি ইমামদেরও বলবো, ডিএমএসপিকেও বলবো, আপনারাও সবার সাথে কথা বলে নিন, যাতে কেউ কোনো উস্কানিমূলক কথা না বলে। দেখুন, রাজ্য প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা বা কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শীর্ষ পদাধিকারী, তিনিই হচ্ছেন প্রশাসনের সর্বময় কর্ত্রী। তিনি বলছেন, দাবি করছেন যে আমার হাতে এখন রাজ্য প্রশাসন নেই, আইন শৃঙ্খলা কী করে দেখব, যদি কিছু ঘটে আমার দায় নেই, কারণ আমার আইন শৃঙ্খলার প্রশাসনটা কেড়ে নেওয়া হয়েছে অলমোস্ট, মানে ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। আচ্ছা, তাই যদি হয়, তাহলে তিনি এই মঞ্চ থেকে জেলা শাসক এবং পুলিশ সুপারদের কি করে এই ইনস্ট্রাকশন দিতে পারেন? এক্ষুনি যেটা দিলেন, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদে বেই লাগাবে। এই মহিলা আমাকে বহরমপুর লোকসভায় হারাতে, এই মহিলা আবার মুর্শিদাবাদে অবস্থান করলে মুর্শিদাবাদ জেলায়। মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রচার সভায় ঘুরে ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করেই চলেছেন। আর আজ অমিত শাহ কিনা ঢুকে পড়লেন একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ায়, মমতার খাসতালুকে। হাজরা মোড় থেকে মিছিল করে শুভেন্দু অধিকারীকে নিয়ে গেলেন মনোনয়নপত্র জমা দিতে। গেলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা দিয়ে। আপনাদের মনে করিয়ে দিয়ে একই সঙ্গে দেখুন, বিজেপি ঘোষিতভাবে পশ্চিমবঙ্গে কোনো চিফ মিনিস্টেরিয়াল মুখ ঘোষণা করেনি হয়তো, কিন্তু গুরুত্ব শুভেন্দু অধিকারী যেভাবে পাচ্ছেন, তাতে অঘোষিতভাবে অনেকেই বলছেন আসলে শুভেন্দুই দলের মুখ, যদি ক্ষমতায় দল আসে। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। অমিত শাহ নিজেকে অত্যন্ত ক্ষমতাশীল মনে করে, তাই না? মাথা মোটা একটা লোক
স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, ভোট কাটারি। গায়ের জোরে অমিত শাহ ভাবছেন ভোট করবেন গায়ের জোরে, তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। अरे शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। আচ্ছা, এই কথার কোনো মানে হয় নাকি? কোনো মানে নেই। पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे। 200 পার বলে 77 পেয়েছেন, 170 বলছেন 60 পাবেন। मगर मेरे पास एक शॉर्टकट है, अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। শকুনের রাজনীতি করছেন তো বাংলায়, তাহলে এটাও জানেন যে শকুনের সাপে গরু মরে না। এটা আবার উনি প্রবাদটা জানেন কিনা জানি না। মুখ্যমন্ত্রীর পাড়ায় এসেছেন অমিত শাহ আজকে সার্ভে বিল্ডিংয়ে। তিনি সঙ্গী হয়েছিলেন শুভেন্দু অধিকারী নমিনেশন জমা দেওয়ার সময়। ফলে অমিত শাহর জন্য আজকে বিশেষ অভ্যর্থনার ব্যবস্থা করেছিল তৃণমূল। দেখুন, সকালবেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু অমিত শাহর পদযাত্রা সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে এসেছে। दीदी তুমি কেঁদো না, ভবানীপুর দেব না। যারা বলে রাত 8টায় মেয়েরা বেরোতে পারবে না, তাদের সরকার পড়ে যাওয়া দরকার। এর ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেই জন্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গলিটা তুমি দেখো, যেখানে পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু ক্রমাগত পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীদের সঙ্গে। তাদের বারংবার তাদের কিন্তু বচসা বাজছে, মাঝখানে পুলিশ